লোকালয় থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সুন্দরবন আর বঙ্গোপসাগরের মোহনায় ৫ মাসের জন্য গড়ে ওঠে শুটকি পল্লী। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ৫ মাসে এই পল্লী থেকে ৫০০ কোটি টাকার বেশি শুটকি আহরণ করেন জেলেরা। এই সময়টাতে এলাকাটিতে বাস করেন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ, যাদের জন্য নেই ন্যূনতম কোনো সুযোগ সুবিধা। অনিশ্চিত জীবন নিয়ে সেখানে বসবাস করেন জেলেরা। দুবলার চরের জেলেদের দুর্দশার গল্প তুলে এনেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তখনও পূব আকাশে দেখা মেলেনি সূর্যের, চারিদিকে মৃদু আলো, হিমেল হাওয়া ও সমুদ্রের গর্জন মিলেমিশে একাকার। এর মাঝেই একে একে তীরে ভিড়তে শুরু করেছে মাছ বোঝাই ট্রলার। মাছ নামিয়ে চাতালে নিয়ে যেতে ব্যস্ত জেলেপাড়ার মানুষগুলো। দুবলাচরের জেলেপল্লীতে এভাবেই দিনের শুরু। এই কর্মযজ্ঞ চলবে আগামী মার্চ পর্যন্ত। শুটকি তৈরির কাজ করতে পরিবার ছেড়ে চরে বসতি গড়েছেন বিভিন্ন জেলার প্রায় ২৫,০০০ জেলে। অথচ লোকালয় থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা এই পল্লীতে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত তারা। এমনকি দুর্যোগ ঝুঁকিপূর্ণ এই এলাকায় নেই কোনো আশ্রয় কেন্দ্র। অনিশ্চিত জীবনে লড়াই করে টিকে আছে মানুষগুলো। এই কুয়ার পানি খায় ২০,০০০-এর ঊর্ধ্বে মানুষ। আর কিছু লোক তারা এই পানি খায় না, তারা ওই যে আপনার ফ্রেশ জারের পানি, সব রিফাইনিং পানি খায়। এই পানিতে ফিটকিরি মিশাই আমরা ধরেন খাই। তারপরে এতে পয়জন আছে কি না আছে কোনো পরীক্ষা নিরীক্ষা করা নেই, তারপরে আমরা খাচ্ছি। আমাদের তো খাইতেই হবে, চলবো কিভাবে? খুলনাতে তো পানি এনে খাওয়া সম্ভব না। চরের কেউ গুরুতর অসুস্থ হলে নিয়ে যেতে হয় ১২০ কিলোমিটার দূরের মোংলা উপজেলায়। ট্রলারে যেতেই সময় লাগে ৮ ঘন্টা। কখনো কখনো পথেই মারা যান রোগী। ৬ মাস হলো প্রত্যেক বছর কর্মসংস্থান হাজার হাজার লোকের। তো এই তিনটা জিনিসগুলো, টয়লেট, খাওয়ার পানি আর হসপিটাল। মানুষ তো মারাই যাবে। মনে করেন এখন যদি একজনের কাটিকে হয়, সাপে কামড়ায়, চিকিৎসা যদি না হয় সে তো পৌঁছাইতে পারবে না, মারা এমনিতে যাবে। লাখ লাখ টাকা রাজস্ব দেই চরে, কিন্তু সরকারিভাবে আমাকে কোনো অনুদান আমরা এনে পাই না। আমাকে থাকার জন্য কষ্ট, একটা জড়বাসাতে উঠলে যে আমরা স্থান নেব, সেই স্থানটাও আমাকে নেই। আলোরকোল, শালারচর, নারকেলবাড়িয়া, মাঝের কেল্লা, এই ৪টি চর নিয়েই গঠিত দুবলার চর। দেশের শুটকি বাজারের ৮০% আসে এই চর থেকে। সরকারি রাজস্ব আসে কয়েক কোটি টাকার। তবুও অবহেলিতই রয়ে গেছে চর ও চরের অস্থায়ী বাসিন্দারা। টোটাল সুপেয় পানির মারাত্মক অভাব, চিকিৎসার মারাত্মক অভাব, তারপরে মানুষের বন্যা কিংবা এইরকম কোনো সাইক্লোন আসলে যে মানুষ বাঁচতে পারে এ ধরনের কোনো ব্যবস্থা নাই। সুন্দরবনের কোলে গড়ে ওঠা চরটি বন বিভাগের নিয়ন্ত্রণে। জেলেদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যেই কিন্তু এই সুন্দরবন সুরক্ষা প্রকল্পে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের যে অফিস বিল্ডিং বা এগুলো হয়েছে সেগুলো সাইক্লোন শেল্টার হিসেবে কাজ করবে। এছাড়াও আমাদের কিন্তু ডিস্যালাইনেশন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। অনিশ্চিত জীবন নিয়ে বসবাস করতে হয় এখানকার জেলেদের। তারা চান শুটকি আহরণের এই ৬ মাস যেন তাদের জন্য ব্যবস্থা করা হয় সুপেয় পানি, ভ্রাম্যমাণ হাসপাতাল ও সাইক্লোন শেল্টার। শেখ আল এহসান, যমুনা নিউজ, দুবলাচর, সুন্দরবন।